শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 76 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4677-এ। বেচা কেনা হয়েছে 271 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 16টির, কমেছে 365টির, আর অপরিবর্তিত আছে 16টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজ ডিএসইএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 4677.60 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 76.81 পয়েন্ট কম। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 10.9% কম। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এনবিএফআই, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ফলোড বাই ব্যাংকিং এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, ফলোড বাই বিচ হ্যাচারি লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক পিএলসি।